এক সময় এই কারখানার তাঁতের শব্দে মুখর থাকত পুরো আদিবাসী পল্লী। সকালের সূর্যের সঙ্গে শুরু হতো জীবনের লড়াই, আর সন্ধ্যা নামতো রঙিন কাপড় বুননের স্বপ্ন নিয়ে। কিন্তু আজ সেখানে নীরবতা, বন্ধ পড়ে আছে তাঁত শিল্প প্রশিক্ষণ কেন্দ্র ও কারখানা। জংধরা মেশিন আর ভাঙা দেয়াল যেন সাক্ষী হয়ে আছে শতাধিক আদিবাসী পরিবারের ভেঙে যাওয়া স্বপ্নের। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ইসলামপুরে আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রায় 2 যুগ আগে গড়ে তোলা হয় বহুমুখী তাঁত শিল্প প্রশিক্ষণ কেন্দ্র ও কারখানা। এইটা আসলে সর্বপ্রথম এই জায়গাটা এটা হচ্ছে আদিবাসী উন্নয়ন সংস্থা একটা ছিল। এটা আমারই কাকা শ্বশুর এটা হচ্ছে দান করছে আদিবাসী উন্নয়ন সংস্থার জন্য তৈরি করছে। তখন আমরা বলছি না ভালোই আদিবাসী লোকদের কর্মসংস্থান একটু হবে। তারপরে সবাই অনেক লোক কাজ করতেছিল, এখানে একটা নৈশ প্রহরী ছিল, তারপরে আরো লোকজন ছিল। তারপরে কাজ করতে করতে হঠাৎ করে কেন জানি বন্ধ হয়ে গেছে। আর্থিক সংকটে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সরকারি তাঁত শিল্প প্রশিক্ষণ কেন্দ্র ও কারখানা। ফলে বেকার হয়ে পড়েছে শতাধিক আদিবাসী পরিবার। তাঁত শিল্পটি 2018 সালে স্থাপন করা হয়। তার পরবর্তী থেকে এখানে অনেক আদিবাসী সম্প্রদায়ের লোকজন কাজ করত। তারা এই আর্থিক সংকটের কারণে তারা এই কলকারখানাটি বন্ধ হয়ে যায়। পরবর্তীতে তারা বিভিন্ন জায়গায় কর্মসংস্থানের জন্য চলে যায়। 2017-18 অর্থ বছরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় প্রায় 59 লাখ টাকা ব্যয়ে নতুনভাবে চালু করা হয় প্রকল্পটি। প্রথম দিকে 16টি মেশিন চালু থাকায় কাজ পেয়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখেছিলেন আদিবাসী পল্লীর মানুষ। কিন্তু সেই স্বপ্ন বেশি দিন টেকেনি। আর্থিক সংকটে বন্ধ হয়ে যায় কারখানাটি। এখানে আমি দেখাশোনার দায়িত্বে ছিলাম। এখানে আমাদের মাসিক বেতন ছিল আমাদের 5,000 করে, 2 জন ছিলাম আমরা। 2 জন অফিস সহকারী ছিল, ইনচার্জ ছিল, কম্পিউটার প্রশিক্ষক ছিল, সেলাই প্রশিক্ষণ ছিল, এইভাবে অনেকগুলো ছিল। আর এখানে 20টা মেশিন ছিল। এখানে এদের সবারই বেতন চলতো, মোটামুটি সবাই ভালো চলতো। হঠাৎ করে এটা বন্ধ হওয়ার কারণে সবাই আর কি আর্থিক সংকটের ভিতরে পড়ে যাওয়ার কারণে সবাই চলে যায় এখান থেকে, তারপরে বন্ধ হয়েছে। আমার ভাই এখানে নাইট ডিউটি হিসেবে কাজ করতে, কাজ করার পরে 1 বছর কাজ করছে। 1 বছর কাজ করার পরে 3 মাসের বেতন পেয়েছে, আর 9 মাসের বেতন না পাওয়ার কারণে উনি এখান থেকে চাকরি ছেড়ে দিয়ে উনি এখন বর্তমানে রাজমিস্ত্রি কাজ। দীর্ঘদিন অচল পড়ে থাকায় কেন্দ্রটি এখন পরিণত হয়েছে পরিত্যক্ত স্থাপনায়। একে একে চুরি হয়ে গেছে মূল্যবান যন্ত্রপাতি ও সরঞ্জাম। দ্রুত কারখানাটি চালুর দাবি স্থানীয়দের। কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন। আরো আছে আকর্ষণীয় উপহার। তাঁত শিল্পটা জানি আবার নতুন করে চালু করা হোক এবং এটাতে নজরদারি দেখা হোক। এখন তো অবস্থা একবারে বেহাল দশা হয়ে আছে। মানে এখানে কোনো মেশিনারি ভিতরে কোনো কলকব্জা কিছুই নাই, সবকিছু চুরি হয়ে গেছে। আইনে কোনো প্রশাসন, কোনো দৃষ্টি কিছু নাই। যেভাবে হোক রাতে দিনে মানে কে কোনো নজর নাই। নতুন সরকারের কাছে আমাদের দাবি এখানকার কারখানাটা চালু হোক। এখানকার কারখানা চালু হলে অনেক লোকজন কর্ম করে খেতে পারবে। এখানে যে পুরাতন সরকার চলে যাওয়ার কারণে এখানে জিনিসপাতি চুরি হয়ে গেছে, তাই এখানে বন্ধ আছে। এই সরকারের কাছে চাচ্ছি যাতে এই কারখানাটা আবার নতুন করে চালু হোক, অনেক লোকজন এখানে কর্ম করে খেতে পারবে। স্থানীয়রা বলছেন কারখানাটি চালু হলে আবার কর্মসংস্থান ফিরে পাবে শতাধিক পরিবার। আমরা ঘোড়াঘাট থানা একটি অবহেলিত জায়গা। আমাদের এখানে একটা টেক্সটাইল মিল ছিল বিগত দিনে, সেটাও বন্ধ হয়ে গেছে। এখানে একটা তাঁত শিল্প লুঙ্গি কারখানা ছিল, এটাও বন্ধ। এগুলা যদি পুনরায় চালু হতো আমাদের ঘোড়াঘাট উপজেলার মানুষ এখানে কর্ম করত এবং শ্রমিকদের একটু জীবনমান উন্নত। এদিকে সরকারিভাবে আর্থিক সহযোগিতা পেলে আবারও কারখানাটি সচল করার আশ্বাস দেন উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা। এই তাঁত শিল্পর যে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বন্ধ। এটা খুবই ভালো একটা উদ্যোগ ছিল। আমরা এই বিষয়ে জেনেছি এবং আমরা এই বিষয়ে কাজ করার জন্য এটার অর্থায়ন প্রয়োজন। তো এই বিষয়ে আমরা উপরে কথা বলে আমরা চেষ্টা করব এই ভালো উদ্যোগটি যাতে আবার ফিরিয়ে আনা যায়। আদিবাসীদের একটা কর্মসংস্থানের একটা ভালো উদ্যোগ ছিল। আমরা চেষ্টা চালাচ্ছি, আমাদের লেভেল থেকে আমরা চেষ্টা করছি। ঘোড়াঘাটে প্রায় 50,000 ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর বসবাস। তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যেই নির্মিত হয়েছিল এই তাঁতশিল্প কেন্দ্র। কিন্তু চালুর কিছুদিনের মধ্যে বন্ধ হয়ে যাওয়ায় হতাশ পুরো আদিবাসী পল্লী। এখন তাদের একটাই দাবি, দ্রুত কারখানাটি সচল করে ফিরিয়ে দেওয়া হোক জীবিকার শেষ আশ্রয়টুকু।